দেশে অনেক বিভ্রান্তকারী আছে, অনেক রটনাকারী আছে। এদের ব্যাপারে আমাদেরকে সতর্ক থাকতে হবে, দেখতে হবে এরা অতীতে কি করেছে। সেই অতীত বিবেচনা করে তাদেরকে আমাদেরকে চোখে চোখে রাখতে হবে। সেই অতীত বিবেচনা করেই আমরা ভবিষ্যতে তারা কি করছে সেদিকে আমাদেরকে নজর রাখতে হবে। আমরা দেখেছি ৭১-এ তাদের ভূমিকা কি ছিল, আমরা দেখেছি ৮৬ সালে তাদের ভূমিকা কি ছিল, আমরা দেখেছি ৯৬ সালে তাদের ভূমিকা কি ছিল, আমরা দেখেছি বিগত ১৭ বছরের জনগণের যে আন্দোলন, সেই আন্দোলনে তাদেরকে আমরা রাজপথে দেখিনি। দেখেছিলেন আপনারা? নিশ্চয়ই আপনাদের সকলের মনে আছে, এই যে ২ মাস আগে আমরা বাজেট উপস্থাপন করেছি, দেখেছেন না? বাজেট উপস্থাপন করেছি, বাজেটের মধ্যে নিশ্চয়ই আপনারা খেয়াল করেছেন ৬০টি পণ্য, নিত্য প্রয়োজনীয় ৬০টি পণ্য, যেগুলো সাধারণ মানুষের সকলের প্রয়োজন, এরকম ৬০টি পণ্যের উপরে সরকার এই বাজেটে, বর্তমান সরকার এই বাজেটে ট্যাক্স কমিয়ে দিয়েছে। কারণ যাতে করে কেউ সুযোগ নিয়ে জিনিসপত্রের দাম বাড়াতে না পারে। এবং আলহামদুলিল্লাহ, আল্লাহর রহমতে এর আগে অতীতে আমরা দেখেছি সব সময় বাজেট দেওয়ার পরের দিনই সাথে সাথে দেখা যেত জিনিসপত্রের দাম বেড়ে গিয়েছে। এবার কি আগের মতন জিনিসের দাম বেড়েছে? আলহামদুলিল্লাহ, বাড়েনি জিনিসের দাম। অর্থাৎ এই কাজটি কেন করা হয়েছে? জনগণের স্বস্তির কথা মাথায় রেখেই আজকের বর্তমান সরকার এই সিদ্ধান্ত গ্রহণ করেছে। এখন প্রিয় ভাই বোনেরা, আমাদেরকে যদি ফ্যামিলি কার্ড বাস্তবায়ন করতে হয়, আমাদেরকে যদি কৃষক কার্ড বাস্তবায়ন করতে হয়, আমাদেরকে যদি খাল খনন কর্মসূচি বাস্তবায়ন করতে হয়, আমাদেরকে যদি প্রতি উপজেলায় আমরা দেশের মানুষ চিকিৎসা সেবা পাওয়ার জন্য, বিশেষ করে উপজেলা জেলা পর্যায়ে যে সকল মানুষ থাকেন, উপজেলা পর্যায়ে গ্রামে ইউনিয়নে যে সকল মানুষ থাকেন, আপনাদের চিকিৎসা সুবিধা বাড়ানোর জন্য এই বর্তমান সরকার সিদ্ধান্ত গ্রহণ করেছে যে আগামী ৫ বছরের মধ্যে বাংলাদেশের ৫৫৩টি যে উপজেলা আছে, প্রত্যেক উপজেলায় এখন যে ৫০ সদস্যের হাসপাতাল আছে, এই ৫০ বেডের হাসপাতাল আছে, এটিকে ইনশাল্লাহ আমরা ১৫১ বেডের হাসপাতালে রূপান্তরিত করব। ১৫১ বেডের হাসপাতালে রূপান্তরিত করব, যাতে করে আপনাদেরকে যদি খুব বেশি সিরিয়াস অসুখ না হয়, তাহলে যাতে উপজেলার মানুষকে বা গ্রামের মানুষকে জেলা হাসপাতালে আসতে না হয়। এই সিদ্ধান্ত আমরা গ্রহণ করেছি। ইনশাল্লাহ শীঘ্রই এর কাজ শুরু হবে। এখন প্রিয় ভাই বোনেরা, এই যে যদি দেশের মানুষের স্বাস্থ্য সেবা নিশ্চিত করতে হয়, এই হাসপাতালগুলোকে যদি তৈরি করতে হয়, ফ্যামিলি কার্ড যদি সারা বাংলাদেশে ৪ কোটি পরিবার, বিশেষ করে গ্রামে গঞ্জে খেটে খাওয়া মানুষের দুস্থ গরিব পরিবার, তাদের নারী প্রধানদের কাছে যদি পৌঁছে দিতে হয়, যদি ইমাম মুয়াজ্জিম সাহেবদের কাছে তাদের ভাতার ব্যবস্থা পৌঁছে দিতে হয়, যদি আমাদের ছাত্রছাত্রীদেরকে সঠিকভাবে পোশাক আমরা পৌঁছে দিতে চাই, নতুন বইয়ের সাথে যে আমরা প্রাইমারি স্কুলের বাচ্চাদেরকে ১,২০,০০,০০০ বাচ্চাকে যে আমরা পোশাকের ব্যবস্থা করেছি, সেইটি যদি পৌঁছে দিতে হয়। কিছুদিন আগে দেখেছেন যে চায়নার সাথে চুক্তি হয়েছে, চায়না এই দেশে অনেকগুলো মিল কারখানা চট্টগ্রামে তৈরি করবে, যেই মিল কারখানায় আমাদের দেশের ছেলেমেয়েরা চাকরি সুবিধা পাবে, কর্মসংস্থানের সুবিধা পাবে। সেই মিল কারখানাগুলোকে যদি তৈরি করতে হয়, অর্থাৎ এই কাজগুলোকে যদি বাস্তবায়ন করতে হয়, তাহলে অবশ্যই আমাদেরকে ধৈর্য ধরতে হবে, অবশ্যই দেশের মধ্যে শান্তি রাখতে হবে। এখন মানুষ পরিবর্তন চায়। আমরা ৭১ সালে যুদ্ধ করে দেশ স্বাধীন করেছি, ৭১ সালে যুদ্ধ করে দেশ স্বাধীন করেছে। পরবর্তীতে বিভিন্ন সময় গণতন্ত্র যখনই হুমকির মুখে পড়েছে, জনগণ রাজপথে নেমে এসেছে, আন্দোলন করেছে, বারে বারে গণতন্ত্রকে রক্ষা করে ফিরিয়ে নিয়ে এসেছে। প্রিয় ভাই বোনেরা, এখন হচ্ছে আমাদের দেশ গঠন করার সময়। যদি এই কাজগুলো, এই যে একটু আগে আমি বললাম যে রাজনীতির কথা আপনাদের সামনে আমি তুলে ধরলাম, আপনারা প্রত্যেকটি মানুষ হাত তুলে সমর্থন জানিয়েছেন যে এই রাজনীতির আপনারা বাস্তবায়ন চান। যেহেতু বাংলাদেশের জনগণ এই রাজনীতির বাস্তবায়ন চায়, প্রিয় ভাই বোনেরা, আজ এই দেশের মালিক হচ্ছে এই বাংলাদেশের ২০ কোটি মানুষ। কাজে এই ২০ কোটি মানুষকে আজকে সচেতন থাকতে হবে, ২০ কোটি মানুষকে আজকে সতর্ক থাকতে হবে, যাতে এই যে বিএনপির যে রাজনীতি আপনাদের সামনে বললাম, এই রাজনীতিতে যাতে কেউ ব্যাঘাত ঘটাতে না পারে। আমরা কি সকলে সতর্ক থাকব? আমরা কি সকলে চোখ কান খোলা রাখব? ইনশাআল্লাহ। প্রিয় ভাই বোনেরা, যদি এই রাজনীতির ধারা আমাদেরকে অব্যাহত রাখতে হয়, যে রাজনীতির ধারা অব্যাহত থাকলে দেশের মানুষের ভাগ্যের পরিবর্তন ঘটবে। যদি আমাদেরকে সেই রাজনীতি অব্যাহত রাখতে হয়, যে রাজনীতির ধারা অব্যাহত থাকলে
দেশের ভাগ্যের পরিবর্তন ঘটবে, তাহলে অবশ্যই আমাদেরকে সতর্ক থাকতে হবে। দেশে অনেক বিভ্রান্তকারী আছে, অনেক রটনাকারী আছে, এদের ব্যাপারে আমাদেরকে সতর্ক থাকতে হবে। দেখতে হবে এরা অতীতে কি করেছে, সেই অতীত বিবেচনা করে তাদেরকে আমাদেরকে চোখে চোখে রাখতে হবে। সেই অতীত বিবেচনা করেই আমরা ভবিষ্যতে তারা কি করছে সেদিকে আমাদেরকে নজর রাখতে হবে। আমরা দেখেছি ৭১-এ তাদের ভূমিকা কি ছিল, আমরা দেখেছি ৮৬ সালে তাদের ভূমিকা কি ছিল, আমরা দেখেছি ৯৬ সালে তাদের ভূমিকা কি ছিল, আমরা দেখেছি বিগত ১৭ বছরের জনগণের যে আন্দোলন, সেই আন্দোলনে তাদেরকে আমরা রাজপথে দেখিনি। দেখেছিলেন আপনারা? আন্দোলনে বিএনপি সহ বিএনপির সাথে যেই রাজনৈতিক দলগুলি মাঠে ছিল, তাদের নেতাকর্মীরা অত্যাচার নির্যাতনের শিকার হয়েছে, গুম খুনের শিকার হয়েছে। আজকে যারা বড় বড় কথা বলছে, যারা বলছে, জনগণকে যারা বিভ্রান্ত করার চেষ্টা করছে বিএনপি সরকারের বিরুদ্ধে, তাদেরকে আমরা রাজপথে বিগত ১৭ বছর দেখি নাই। আজকে এরা সংস্কার কথা বলছে। বিএনপি ২০২২ সালে সংস্কারের কথা বলেছে। কোথায় ছিলেন তখন আপনারা সংস্কার নিয়ে? সংস্কার এই দেশে সবচেয়ে প্রথম সংস্কার বিএনপি তথা খালেদা জিয়ার নেতৃত্বে এই সংস্কারের প্রস্তাবনা এই দেশের মানুষের সামনে উপস্থাপন করা হয়েছে। কাজে প্রিয় ভাই বোনেরা, আজকে এখন সময় এসেছে, দেশকে আমাদের স্থিতিশীল রাখতে হবে। কোনো বিভ্রান্তকারীর কথায় বিভ্রান্ত হলে চলবে না। বিভ্রান্তকারীরা যদি বিভ্রান্ত করতে আসে অতীতের মতন, তাদেরকে সমুচিত জবাব দিতে হবে যে তোমাদের অতীত আমরা দেখেছি, তোমাদের অতীত আমরা জানি, তোমরা অতীতে কি করেছো, কাজে তোমাদের কথায় আমরা কান দিব না। আমাদেরকে ফ্যামিলি কার্ডের বাস্তবায়ন করতে হবে, কৃষক কার্ডের বাস্তবায়ন করতে হবে, ইমাম মুয়াজ্জিম সাহেবদের যে ভাতা সেটির বাস্তবায়ন করতে হবে। আমাদের ভবিষ্যৎ সন্তানদেরকে আমাদের সঠিকভাবে গড়ে তুলতে হবে, যাতে তারা মানুষের মতন মানুষ হতে পারে। আমার দেশের কৃষি ব্যবস্থাকে গড়ে করতে হবে, দেশে মিল কলকারখানা তৈরি করতে হবে, যাতে দেশের বেকার যুবকরা, বেকার তরুণীরা যাতে সেখানে কর্মসংস্থানের ব্যবস্থা করতে পারে। অর্থাৎ আমাদেরকে এই কাজগুলো বাস্তবায়ন করতে হবে, তাহলেই আমরা সামনের দিকে এগিয়ে যেতে পারবো।